জন্মাষ্টমী জানেন তো কত তারিখে? 15 তারিখ না 16 তারিখ? 16 তারিখ। মনে রাখবেন, এখানে দুটি কথা আছে। 15 তারিখ রাত্রিবেলা থেকে 16 তারিখ সন্ধ্যা রাত্রি পর্যন্ত জন্মাষ্টমীর ব্রত থাকছে। যেহেতু কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাত্রিতে, তাই 15 তারিখ রাত 12টা 4 হচ্ছে খুব ভালো সময়। যারা নিশিতে পূজা করেন তাদের জন্য, মানে স্নার্ত মতে 15 তারিখ, আর যারা বৈষ্ণব মতে চলেন তাদের কাছে সূর্য উদয়ের তিথি বিচার করলে 16 তারিখে হবে জন্মাষ্টমী। আর 17 তারিখে কিন্তু রোহিণী নক্ষত্রের যোগ রয়েছে। রোহিণী নক্ষত্র যোগ হলে তবে জন্মাষ্টমীটা পরিপূর্ণ হয়। কৃষ্ণের জন্ম হয়েছিল রোহিণী ভাদ্র অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে। এবছর রোহিণী নক্ষত্র 15 তারিখেও পড়েনি, 16 তারিখেও পড়েনি, 17 তারিখে পড়েছে। কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্র এবং বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুযায়ী 16 তারিখে হবে। বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী যারা পালন করেন তাদের জন্য জন্মাষ্টমী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জানেন জন্মাষ্টমীর পরের দিনটা কি দিন হয়? নন্দোৎসবের দিন। আমাদের ময়নাডালের নন্দোৎসব বিখ্যাত, দধি কাদা বিখ্যাত। মাটিকে কাদা করে ওখানে দধি ঢেলে দিয়ে ভক্তরা গড়াগড়ি দেয় হা গৌরাঙ্গ বলে। বিখ্যাত বীরভূমের ময়নাডাল, যেখানে নিম গাছ আর তমাল গাছ, নিম তমাল যুগল মূলে মহাপ্রভু করিলেন বিশ্রাম। সেই মাটি যেখানে মহাপ্রভু এসেছিলেন কৃপা গুণে, তা সেইখানে হয়। এই নন্দোৎসবের দিনের একটা ছোট্ট কথা আমার মনে পড়ে গেল, তাই আপনাদের সামনে জানাই। নন্দোৎসবের দিনে যখন কৃষ্ণকে নিয়ে আনন্দ হচ্ছে নন্দালয়ে, তখন প্রত্যেকটা ব্রজবাসী কৃষ্ণকে দেখে আনন্দ পেয়েছিল, কিন্তু যখন বিদায় জানিয়ে ঘরে যাচ্ছিল তখন সবার চোখে জল এসেছিল। মা গো, সবার চোখে জল পড়েছিল ব্রজবাসী মায়েদের। কেন? প্রত্যেকের মনে স্বাদ হয়েছিল, যশোদা কি পুণ্য ফলে কৃষ্ণ পেয়েছে, আমি যদি একদিন কৃষ্ণের মা হতে পারতাম। এই ইচ্ছা পূরণ করার জন্য যেদিন ব্রহ্মা ধেনুবৎস এবং রাখাল বালককে চুরি করেছিল ভগবানকে পরীক্ষা করতে বৃন্দাবনে এসে, সেই দিন কৃষ্ণই রাখাল বালকের রূপ ধরেছিল। একদিন চেয়েছিল কৃষ্ণকে সন্তান রূপে, 1 বছর কৃষ্ণ সন্তান সেজে রাখাল বালকের রূপ ধরে ব্রজবাসী মায়েদের কাছে গিয়ে মায়েদের মনোবাসনা পূরণ করেছি। শুধু মাতৃমণ্ডলী মানে রাখাল বালকের মা নয়, যত ধেনুবৎস তারাও বাছুর রূপে কৃষ্ণ পেয়েছিল। আর বাছুর রূপে কৃষ্ণ পেয়ে তারাও বলেছিল, পশু হয়ে জন্ম নিয়েছি, স্বাদ ছিল মনে মানুষ হব পরের জন্মে, তবে পশু হয়ে জন্ম নিয়েও যদি তোমার সেবার সুযোগ পাই, সন্তান রূপে তোমাকে স্তন অমৃত পান করাতে পারি, তাহলে আর মানুষ হব না, আমায় পশুই করো। তবে তোমার কাছে প্রার্থনা, হে গোবিন্দ, যেন এই ব্রজধামে আমার জনম দিও। পশুধামে হরি হরি জনম দিও, ধুলি মেখে জনম ধন্য করব। পশুধামে আমায় জনম দিও, ধুলি মেখে জনম ধন্য করব। পশু করে আমায় জনম দিও। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे जुगे। যারা জীবনে অনেক দুঃখ নিয়ে আছেন, আমার জীবনে এটা কেন হলো না, আমার জীবনে এটা কেন পেলাম না, আমার জীবনে কেন এত জ্বালা, কৃষ্ণকে দেখুন। জন্ম হলো কারাগারে, জন্ম নিয়ে মা বাবাকে হারালো। পালিত হলো যার কাছে, যাকে মা বাবা বলে জানলো যশোদা নন্দরানী,
নন্দ বাবা তাকে ছেড়েও চলে যেতে হলো অক্রূরের রথে চড়ে মথুরায়। নিজের মামা, যে মামা ভালোবেসে ভাগ্নেকে জড়িয়ে ধরে, সে মারার কৌশল করল। মথুরায় গেল, কিন্তু জরাসন্ধের অত্যাচারে মথুরা থেকে সমুদ্রের কাছে একখণ্ড ভূমি ভিক্ষা আছে, সে মাটিতে দ্বারকা নগর নির্মাণ করে কৃষ্ণ দ্বারকার রাজা হলেন। নিজের লীলা শেষ হবার আগেই জানতে পেরে যান নিজ পুত্র সাম্যের কৃত অপরাধে আর গান্ধারীর অভিশাপে চোখের সামনে যদুকুল ধ্বংস হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। যে রাধা প্রাণের প্রিয় তাকে ছাড়তে হয়েছে, যে বৃন্দাবন প্রাণ প্রিয় তাকে ছাড়তে হয়েছে। কৃষ্ণের জীবনটা হচ্ছে ত্যাগ, গৌরাঙ্গের জীবন। জন্ম হলো নিম্র বৃক্ষের তলায়, বৈরাগ্য বিদ্যা নিধ ভক্তি যোগম, বৈরাগ্য, কঠিন বৈরাগ্য গৌরাঙ্গ করেছেন। তাই ভগবানের জীবনে যদি প্রতিকূল পরিস্থিতি থাকে, তাহলে আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি দেখে আমরা তো ভেঙে পড়ি কেন? হরিবল হরিবল হরিবল। আশ্রয় করুন, তাকে ভালোবাসুন, কোনো অসুবিধা নাই। যারা জন্মাষ্টমীর পূজা করতে চান, আমি ছোট্ট করে বলে দিচ্ছি, আপনি অবশ্যই বাজার থেকে পঞ্চামৃত নেবেন। আমি যেটা একদম সহজলভ্য সেগুলো বলছি। পঞ্চামৃত নেবেন, ফুল নেবেন, ধূপ দ্বীপ গন্ধ এগুলো তো থাকবেই। আপনি একটি শশা নিয়ে আসবেন, বোটা শুদ্ধ। প্রথমে শুরু করবেন ওই বোটাটা কেটে, মানে বোটাটা ওইখানে শশাটাকে কাটার মাধ্যমে নারী ছেদন, সন্তান জন্ম হওয়ার পর যেমন নারী ছেদন হয়, সেখান থেকে পদ্ধতিটা শুরু করতে হয়। তারপর স্নান করাতে হয়, স্নান করালেন পঞ্চামৃত দিয়ে, শেষে গঙ্গা জল দিলেন, তারপর বসন পড়ালেন, তারপর পুষ্প দিয়ে সুসজ্জিত করলেন, তারপর পূজা আদি করলেন, ধূপ দ্বীপ গন্ধ পুষ্প ইয়াগচ্ছ করে যেমন আমরা আবাহন করি, আবার গচ্ছ গচ্ছ বলে আমরা কিন্তু বিসর্জনও দিই, ওই জন্য বিসর্জন দিতে হয়। আপনি ইয়াগচ্ছ করে আবাহন করলেন, আপনি নৈবেদ্য দিলেন, পূজার মন্ত্র পাঠের পর নৈবেদ্য প্রসাদী করে সকলকে দিলেন। আর গোবিন্দের প্রিয় হচ্ছে তালের বড়া, তালের অনেক কিছু দ্রব্য, সেগুলো বানিয়ে দেবেন। নিজের হাতে যত্ন করে যদি দেন সেটা সব থেকে ভালো। আর অবশ্যই চন্দনের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে দেবেন। হরিবল হরিবল হরিবল। আর খিচুড়ি লাপড়া অনেক কিছু আছে, প্রসাদী করে আপনারা ভক্তবৃন্দদের সেবা করাতে পারেন। জন্মাষ্টমী মানে একটা শুধু দিন নয়, জন্মাষ্টমী মানে অশুভ শক্তিকে বিনাশ করতে ভগবানের আগমন ধরা দামে। আনন্দবতে পালন করুন সবাই জন্মাষ্টমী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধরামা দিয়েছিল, তাই সন্তান রূপে কৃষ্ণ ধনে ধনী হয়েছিল। আজকে আপনাদেরও এই দান লীলায় সুযোগ আছে দান দেবার। আমি প্রার্থনা করব আমার কমিটির কর্মকর্তাদের, আমার ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে যাবে। দান দিয়ে কৃষ্ণ পেল যশোদা, আপনারাও দেবেন, তবে এই দেওয়াতে যেন কৃপণতা না থাকে। বেছে বেছে দেবেন তো গোবিন্দ বেছে বেছে কৃপা করবে। এতটুকু অবশ্যই দেবেন যদি সামর্থ্য আছে, যেন সত্যিকারের সেবায় লাগে। ভিখারিকে দিতে গেলে, বৈষ্ণবকে দিতে গেলে যেন একবেলা তার আহারের জোগাড় হয়, সেটুকু দিতে হয়। তাই গোবিন্দ সেবায় যখন দেবেন, যার কাছে যা আছে, 5-10 টাকা দেবেন না, একটু দেবার হলে ভালো মতো তুলে দেবেন, যেন সত্যিকারের সেবা হয়। কারণ এখনকার দিনে সব কি বড় ব্যয়বহুল। হরি বল। আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছে, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যার কাছে যা আছে একটু সামর্থ্য থাকলে দিয়ে দিন। বিরাট আয়োজন হয়েছে, আর্থিক কায়িক মানসিক অনেক পরিশ্রম আছে এর মধ্যে। আপনারা একটু করে দায়িত্বটা মাথায় নিন, আপনার দায়িত্ব আমার গোবিন্দ মাথায় নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই। শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরা, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়। বড়াই দেখিয়া রায় মুচুকি হাসে, বড়াই দেখিয়া রায় মুচুকি হাসে। বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী
নন্দিদাসে। কৃষ্ণ ভগবান আজকে রাস্তায় দাঁড়িয়ে রাধারানীকে ডাকছেন। কিভাবে ডাকছেন? এই যে বাঁশি বাজিয়েছেন, আর বাঁশি শুনে রাধারানী অস্থির হয়ে গেছে। রাধারানী বাদিনীর ঘরে জটিলা কুটিলার মাঝে বসে ভাবছে, আমি কৃষ্ণের কাছে যাব কেমন করে। তাই মা যোগমায়া, মা দুর্গাকে স্মরণ করলো। যিনি দুর্গা, তিনি কাত্যায়নী, তিনি মা কালী। আজ দশমুণ্ড কালীতলায় আজকে আমরা বসে আছি। নিতাই গৌর হরি বল। আজকে মায়ের কৃপায় হবে রাধা গোবিন্দের মিলন। হরি বল। এর থেকে আনন্দের আর কি হতে পারে? বিপদ তারিণী মা গো, তুমি বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো। মা যশোদা বাঁশি শুনল, রাধারানী বাঁশি শুনল, সখাগণ বাঁশি শুনল। বাঁশি শুনে রাধারানী অস্থির হয়ে মা দুর্গাকে ডাকলো। মা দুর্গা কাত্যায়নী যোগমায়া বৃন্দাবনে সব থেকে বয়োবৃদ্ধা, মানে সব থেকে বৃদ্ধা, বড়াই বুড়ি, তার রূপ ধরে এসেছে। তং স্বাহা তং স্বাহা তং রিবসৎকার স্বরাত্মিকা। একটু সবাই হাত জোড় করুন। আমরাও দেবী মায়ের কাছে বসে আছি যখন হাত জোড় করে বলবো। সুধাত্মক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषत, तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा, तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत्, तयि तत्पाल्यते देवी तमक्षं ते च सर्वदा। विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने, तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मयी। महाविद्या महामाया महामेधा महाश्रुति, महामोहा च भवती महादेवी महाशुरी। प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी, कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। त्वं श्री तमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बलक्षणा, लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च। खड्गिनी शूलिनी गोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी मणिघायुधा। सौम्या सौम्या तरा शेष समेघ्य स्तुति सुंदरी, परापरं परमा त्वमेव परमेश्वरी। या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। सर्वमंगले शिवे सर्वार्थ साधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते।
सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी देवी नारायणी नमोस्तुते। बोलून मां कात्यायनी की जय, देवी दुर्गा की, जोग माया की जय। एक बार उलुध्वनि करुन सबाई हरि बोल। देवी दुर्गा की जय, देवी दुर्गा की जय, देवी दुर्गा की जय। মাথায় করে দুধ ঘি দইয়ের ঝুড়ি বসিয়ে মা দুর্গা বুড়ি বুড়ি বড়াই বুড়ি সেজে ওই রাধারানী যে ঘরে আছে বাদিনী আর নাগিনীর মাঝে, বুঝছেন তো? বাঘিনী আর নাগিনী মানে আপনাদের ঘরে বোধহয় নাই, আছে? বাঘিনী মানে শাশুড়ি আর নাগিনী মানে ননদিনী। রাধারানীর ননদ জানেন তো কি নাম? কুটিলা। তো বলছেন বলুন, এত হাসছেন কেন? বাবা আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। কেউ হাত তুলছে না। আপনাদের ননদ কুটিলা নয়, ভালো গো, মন দিয়ে কীর্তন শুনছে। কীর্তনে বাধা যারা তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা তারা কুটিলা। তবে মনে রাখবেন, বাধা না থাকলে কৃষ্ণ প্রেম সুন্দর হবে না। সহজেই যদি কেউ কিছু পায় তার মূল্য কি সে দিতে পারে? খুব আরাধনার ধন যদি কিছু হয়, খুব কষ্টে যদি কেউ কিছু পায়, হরি বল, তার মূল্য তার কাছে অনেক বেশি। জয় রাধে। মা দুর্গা মাথায় করে পসরা নিয়ে এসেছে। তোরা কে হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, আয় উলুধ্বনি তোরা করতালি। হাটে যাবি, হায় হায় তোরা হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরা, আজ মথুরা, আজ মথুরা, আজ মথুরা, আমরা আজ মথুরার হাটে যাব করতে বিক্রি কিনি। হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। আয় তোরা তোরা কেউ কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করিবারে। কে যাবি হাটে তোরা, আয় কে যাবি হাটে তোরা, সাজায়েছিস কে পসরা, কে যাবি হাটে তোরা, আমি সাজাইছি এ পসরা। কে যাবি হাটে তোরা, আমি সাজায়েছি কে পসরা, কে ঘাটে যাবি তোরা। পদে মতি হোক, আনন্দে থাকুন দাদা। কে যাবি হাটে তোরা, সাজায়েছি এ পসরা। জটিলার ঘরে এসে ডাক দিচ্ছে, জটিলে, বলি এ জটিলে। বাহ, গলার জোর আছে। হ্যাঁ হ্যাঁ, বলছে গলার জোর না থাকলে পেট চলবে না, গলার জোরে খেতে পারবে। দরজায় কেউ ডাকছে, জটিলা শুনতে পেয়ে কুটিলাকে ডাকছে, কুটিলা বসে বসে দেখ কে এসেছে। সবে দুটো সেবা করে চোখটা লেগেছিল, বুঝলেন? আর কাঁচা ঘুম যদি ভেঙে যায় কেমন লাগে বলুন তো? জ্বলন মনে হয় না? কুটিলা এসেছে দরজার সামনে, একবারে রাগে
দেখেছে বড়াই বুড়ি, বড়াই বুড়িকে একবারে দেখতে পারে না কুটিলা, রাগ বেড়ে 10 গুণ হয়ে গেছে। কৃষ্ণপদে মতি হোক, বাবা আনন্দে থাকেন। রাগ বেড়ে 10 গুণ হয়ে গেছে, রাগ বেড়ে 10 গুণ হয়ে গেছে। মনে মনে বলছে থুরথুরে ঘাটের মরা বুড়ি, মধ্যে যে কি করতো আমাদের ঘরে আসো কিছু নেই, কিন্তু বলতে তো আর পাচ্ছে না, যতই হোক বয়সে বড়, এগুলো মনের ভাষা। দেখবেন দু একজন মন রাখার কথা খুব বলে, কিন্তু ভেতরটা তাদের বিষ, মুখে মধু অন্তরে বিষ। আপনার স্বামী আপনাকে মেরেছে আর ভুল করে গায়ে হাত দিয়ে দিয়েছে, আর কলতলাতে জল আনতে গিয়ে আপনি খুব বলছেন আমার সংসার করানো রে, কেন রে কি হয়েছে? ও কি করবি বোন, তোর কপাল মন্দ, আহা কিছু কান্দিস না, সব ঠিক ঠিক। আর আপনি যখন চলে যাবেন জলটি নিয়ে, তখন বলবেন টাকা রাখার জায়গা নয়, ঠিক হয়েছে মর, এবার মর, গয়না পরে গয়না দেখাবো। হ্যাঁ গো, ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, বেশি বাইরে বলে কোনো লাভ নাই। হরি বল। একটু নিজের স্বার্থ ত্যাগ করুন, প্রত্যেকটা সংসারকে সুখের করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, হর হর মহাদেব কি। ঠিক আছে, জয় রাধে রাধে। কাজীপাড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, সব চেনা মানুষজন, কাজীপাড়া আসলে। হরি বল। কে এসেছে রে? বড়াই বুড়ি এসেছে। তো বড়াই বুড়ি এসেছে তো বাইরে দাঁড় করিয়েছিস কেন, ঘরে না? বড়াই মা ভেতরে এসেছে, আর জটিলা দেখে বলে এসো এসো বড়ি মা, সৌভাগ্যের সীমানা। এসো এসো বড়ি মা, সৌভাগ্যের সীমানায় প্রণতি জানাই ও চরণে। বড়ি মা গো প্রণতি জানাই ও চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। দিনে শুভক্ষণে বলো মা কি কারণে। পদধূলি পড়িল ভবনে, মা গো পদধূলি পড়িল ভবনে। মা গো, বাবারে আমার কি ভাগ্য গো, তুমি এসেছো মা, কি ভাগ্য আমার। হ্যাঁ বলে এই তোদের বাড়িতে এলাম, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আজ তো মথুরায় হাট বসেছে, কংস রাজা বলেছে যে যা নিয়ে আসবে জিনিসের যা দাম তার 10 গুণ দাম দিয়ে আমি জিনিস কিনে নেব। তাই এমন সুযোগ ছাড়ে 50 টাকা কিলো দুধ আজ 500 টাকায় বিক্রি হবে। আর গোয়ালার সুখ কিসে, যদি দুগ্ধজাত দ্রব্য বিক্রি হয় ভালো, নাকি গো? জয় রাধে জয় রাধে। তাই আমি যাচ্ছি, তুইও চল। বলে বড়িমা গো, আমাদের কি আর সেই দিন আছে? আমার ছেলে বড় বাথান করেছে মথুরায়, কত ধেনু আছে, কত দুধ আর কত ছানা, কত খাবো, কত বিক্রি করব, আমাদের পড়ে পড়ে গড়াগড়ি খাই। আর তুমি বলছো আমি মাথায় করে দুধ নেবে গো, দই নেবে গো, বিক্রি করতে যাব? হ্যাঁ, তোমার লাজ লাগে না বড়িমা? বড়িমা বলে জটিলা, ধন হয়েছে ভালো কথা, ধনের অহংকার করা ভালো নয়। রাজা হরিশ্চন্দ্র এত বড় দানবীর, তাকেও শেষ পর্যন্ত দানে সর্বস্ব বিশ্বামিত্র মুনিকে দিয়ে পরে চিন্তা করলো দানেই তো সব দিলাম, এবার দক্ষিণা কি দেব? শেষে তো দক্ষিণা দিতে হয়। দক্ষিণা জোগাড় করতে নিজে দাস হলো, শুয়োর চড়ালো, চন্ডাল বৃত্তি করলো শ্মশানে, নিজের স্ত্রীকে একজনের দাসী রূপে বিক্রি করলো। একমাত্র পুত্র মরে গেল, তাকে পোড়াবার পরিটুকু স্বামী স্ত্রী ছিল না। নিজের ছেলেকে দাহ করার মতো করি চন্ডাল রূপে দাঁড়িয়ে থাকা হরিশ্চন্দ্রের ছিল না। তুই শুনেছিস জটিলা, দিন কি সবার ভালো যায় রে? সুখের দিনে অন্ধ হয়ে যেতে নাই।
সুখের দিনেই ভালো বেশি সংযমে থাকতে হয়, যে আমার দ্বারা অজ্ঞানেও যেন কোনো অপরাধ না হয়। যা দিয়েছো গোবিন্দ, এ না চাইতেই যা কিছু পেয়েছি তোমার কৃপা, এ সব কিছু পেয়ে যেন আমি তোমায় না ভুলে যাই, এ সব কিছুর মাঝে যেন আমি তোমাকে ডাকতে পারি। হরি বল। তুই কি জানিস না, ওরে অবতার শ্রী রামচন্দ্র, জটিলা শোন ভালো করে, অবতার শ্রী রামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি, সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা, কাহারো সমান নাহি যা, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। গরিমা গো, আমি আর অহংকার করব না, ধনের অহংকার আমি করব না। আমার বয়স হয়েছে, আমি কি আর হাটে যেতে পারবো? বলে তুই পারবি না তো তোর মেয়েকে পাঠিয়ে দে। বলে আমার মেয়ে ওই কুটিলা, ওকে যদি ব্যবসা করতে হাটে পাঠায়, ওর যা মুখ, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। আহা মোর কুটিলা হাটে গেলে, সে যে হেথাই সেথাই গোল বাঁধাবে, মোর কুটিলা হাটে গেলে, হেতায় ছাতায় গোল মাতাবে, মোর কুটিলা হাটে গেলে, হেতায় ছাতায় গোল মাতাবে, মোর কুটিলা হাটে গেলে, একদিনে হাট ভেঙে দেবে। এই ব্যাপার, তোর মেয়ে ঝগড়ুটে, বেশ ঠিক আছে, তা মেয়ে যাবে না, তুই যাবি না, তোর ছেলের বিয়ে দিয়েছিস, ঘরে বৌমা আছে, তোর বৌমাটাকে পাঠা। তুমি আর নাম পেলে না কারো, ওই আমাদের বউ, ওর স্বভাবটাই তো ভালো না। বলছে বইয়ের স্বভাব ভালো না। কেন? বলে রাস্তা দিয়ে যখন যাই, এদিক ওদিক এদিক ওদিক এদিক তাকাতে তাকাতে যায়। কই দেখি তোর বউকে দেখি একবার, ঘরে বউ লক্ষ্মী কই? হ্যাঁ, ওই যে আমাদের লক্ষ্মী, গুণলক্ষ্মী, ধনলক্ষ্মী, রংটা দেয় কি সুন্দর ধবধবে সাদা। কি সুন্দর বউ করেছিস গো, সাদা দুধ, ঘর আলো পড়া। আলোর কি দরকার, এই তো ঘরের আলো। হরি বল হরি বল, ভাগ্যে আলো দিয়েছিল। বস। হ্যাঁ রে, খুব সুন্দর বৌমা করেছিস, তা বৌমাকে পাঠিয়ে দে। বলে ওর স্বভাব ভালো না। বড়িমা বলছে রাধে, আজ যদি আমি তোকে মথুরার হাটে নিয়ে যাই, তুই এদিক ওদিক তাকাবি না তো? বলে বড়িমা গো, আজ যদি তুমি আমায় মথুরার হাটে নিয়ে যাও, মথুরার হাটে নিয়ে যাও, আমি এদিক ওদিক তাকাবো না মা, শুধু আমি একই পানে চাইব, আমি একই প্রাণে চাইব, আমি এদিকে ওদিক চাইব। বড়িমা গো, আমি একই প্রাণে চাইব, আমি সোজা পথেই যাব, বাঁকা পথে যাব না, সোজা পথেই যাব। তবে সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, আমার বাঁকা মেলে, আমি সেইখানেই থাকবো।
বলি মাগো আমি সেইখানে থাকিব, পথে যেতে যেথায় আমার ভাকা পাবো। বলি মাগো আমি সেইখানে থাকিব। তাই দধি দুগ্ধ ঘৃত গোলের সাজায়ে পসরা, মথুরার হাটে চলে যতে ব্রজবালা। সারা রাত্রি চোখের জলে কৃষ্ণ সেবার পসরা সাজিয়েই রাধারানী বসেছিল। আজ যখন কৃষ্ণের কাছে যাওয়ার সুযোগ পেল, পসরার প্রতি কেঁদে কেঁদে বলছে, ওগো কৃষ্ণ সেবার পসরা, কত যতন করে আমি পসরা সাজাইছি, তুমি কৃপা করে কৃষ্ণ সেবায়। আমি কৃষ্ণ সেবার কিবা বুঝি, আমি কৃষ্ণ সেবা কিবা বুঝি, নিজ গুণে সেবাইলে। আমি কৃষ্ণ সেবার কিবা বুঝি, নিজ গুণে সেবা নেও কৃষ্ণ সেবা কিবা বুঝি। আমি হলাম আলা ভোলা গোয়ালিনী, হলাম আলা ভোলা গোয়ালিনী। আমি কৃষ্ণ সেবার কি বাজার, হলাম আলা ভোলা গোয়ালিনী। আমি কৃষ্ণ সেবার কি বাজানে, আলা ভোলা গোয়ালিনী। রাধারানী যাচ্ছে, খুব সুন্দর একটা গান আছে এখানে, আমি চেষ্টা করছি। গান বলতে কীর্তনের বড় তালকে বোঝায়। তেওট গান আছে, উড়হনি পড়েছে ভুঁয়ে, ঘাম ছুয়াইছে মুয়ে, হরি বল। এই গান তো সব জায়গায় করা হয় না। এক দাদা আমাকে এসে বলে ওই গানটা একটু শোনাবেন, তাই আপনাদের 5 মিনিট ধৈর্য হবে তো মা? আমরা একটু চেষ্টা করি, অনেকদিন করিনি, দেখি। হরি বল। রাধা উড়হনি পরে এছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে, ঘাম চুয়াইছে মো, ও ও রাধা উড়হনি পরে এছে, বলিয়ে কি অনুরাগ রে, এ কি অনুরাগ, অনুরাগের বালাই যা, অনুরাগ। দেখো এলায়ে পড়েছে কেশ, রাই ধনির আমার, রাই ধনির আমার আজি নাহি বাঞ্ছা আবেশ। এলায়ে পড়েছে কে ধনির নাহি বাচ্চা আবে। কি আবেশ ধনির এলায় পড়েছে কেশ নাহি বাঞ্ছা আবে। অনুরাগের বালায় যায় রে নাই ধনি বাচ্চা আবে আমাদের ধনির ধনির এলায় পড়েছে কেসে নাহি বাচ্চা আবে। দেখো এলা
রেছে কেশ নাহি বাছা আমাদের ধনির জেলায় পড়েছে কেশ নাহি বাচ্চা অনুরাগের বালায় যাই রে নাই রে অনুরাগের বালায় যা আয় অনুরাগ ছাড়া কি এমন গোবিন্দ মেলে ধনী অনুরাগের বালায় যায় রে ধনী এলা এ পড়েছে কেসে নাহি বাচ্চা আবেশ ধনী এলা এ পড়েছে কেসে নাহি বাচ্চা নাই রে বেশ ধনীর লাই পড়েছে কেসে নাহি বাচ্চা বেশ ধনীর লাই পড়েছে কেসে নাহি বাচ্চা বেশ ধনীর লাই পড়েছে কেসে নাহি বাচ্চা বেশ ধনীর লাই রেছে কেসে নাহি বাচ্চা বেশে ধনীর লাই রেছে কেসে নাহি বাচ্চা বেশে ধনী এলাই রেছে কেসে নাহি বাচ্চা নাই রে ধনীর লাই রেছে কেসে নাহি বাচ্চা বেশে ধনীর লাই রেছে কেসে নাহি বাচ্চা নাই রে ধনীর লাই রেছে কেসে নাহি বাচ্চা নিতাই গৌর হরি ধনীর বল, হরি বল। অনুরাগে অনুরাগের বালা যায় রে ধনীর অনুরাগের বালায় যায় রে ধনীর লাই রেছে কেসে নাহি বাচ্চা বেশে ধনীর লাই রেছে কেসে নাহি বাচ্চা বেশ ধনীর লাই রেছে কেসে নাহি বাচ্চা উড়নি পড়েছে উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম ছোঁয়াইছে মুয়ে রসের বদন করছে ঝলমল মথুরায় বিকে যেতে আরে পথে না আরে পথ না পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানা বসেছে কানায় আমাদের ছোট্ট ভাই ময়নাডালের সন্তান আমরা দুইজন ময়নাডালের সন্তান এসেছি আপনাদের চরণ সেবা করতে আমাকে আশীর্বাদ করলেন ওকেও কালকে সকালবেলায় গোষ্ঠ গাইবে আপনারা সকালবেলায় এসে ওকে আশীর্বাদ করবেন ও যেন কীর্তন জীবনে যাত্রা শুভ হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় রাধে। রাধারানী যাচ্ছেন পসরা সাজিয়ে গোবিন্দের কাছে আচ্ছা আপনারা যদি যেতে চান তাহলে আমার সঙ্গে একটু পসরা সাজিয়ে নিন কি মা এখনই যদি আমি ফুল বলি জোগাড় করতে পারবেন রাতের বেলায় পাবেন কাছাকাছি তো পাবেন না আচ্ছা চন্দন যদি জোগাড় করতে বলি তাও সমস্যা যেতে হবে নিয়ে আসতে হবে কিন্তু আমি বলছি ভক্তি হলো চন্দন মন হলো ফুল এই হৃদয় পদ্ম ফুল আর চোখের জল হলো গঙ্গা জল এইটুকু আছে তো আপনাদের সবার কাছে এটা তার বাইরের সম্পদ নয় এটা নিজের সম্পদ গাছের ফল তাও তো তার নদীর জল তাও তার যা আছে ভেতরে তাই দাও গোবিন্দের তরে হরি বল এখানে বসে সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করুন আজকে দান লীলায় এই প্রার্থনার জায়গায় কেউ বঞ্চিত হবেন না আর কিছুক্ষণ পরে আমরা তো বিদায় নেব তবে বিদায় বেলার আগে আপনাদের সবার কাছে বলবো আপনারা সবাই একটু গোবিন্দকে আজকে দান করে দিয়ে যান
কীর্তনে আপনারা শুনেছেন এর আগে, কীর্তন শুনলে মনোবাসনা পূর্ণ হয়। কীর্তন শুনতে আসা মানে কিছু পেতে আসা, তাই তো? আজকে আমি বলছি না, আজকের কীর্তনটা হচ্ছে দিতে আসা। কি ঋণের বোঝা মাথার উপর চাপানো ছিল, গোবিন্দের কাছে ঋণ করেছি তো, সেই বোঝাটা একটু নামিয়ে দিন। হরি বল, হরি বল, হরি বল। এটা একটা নিবেদনের গান। যদিও মুসলিম ঘরে তার জন্ম হয়েছিল, কিন্তু আমার জীবনে আমি সব থেকে ভালোবাসি তাকে কবি হিসাবে। রবীন্দ্রনাথ বিশ্বকবি, কিন্তু আমি যার নাম করছি, ভক্তি জগতে তার গানগুলো যখন আপনি শুনবেন, আমার মনে হয় আর ফুলের মালা গাঁথতে হবে না, ওগুলো এক একটা মালা হয়ে যাবে। পদাবলী তো গাইছি, তার মাঝে একটা যদি আপনাদের অনুমতি হয় চেষ্টা করি। বলছে, হে গোবিন্দ, আমি তোমাকে আজকে দেব, দান লীলা শুনতে এসেছি যখন, আজকে দিয়েই যাব। কি? আমার হৃদয় পদ্মটাকে, ব্যথার শতদলটাকে। হরি বল। ও গো পূজার থালা আছে আমার, ব্যথার শতদল। ও গো একবার মায়েরা উলুধ্বনি করুন, হরি বল। আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথা তোমার পদতল। ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ওগো আমার ভক্তিমতী মায়েরা, হে আমার ভক্তমণ্ডলী, একবার বুঝুন কথাটা। বলে, আমি আমার পদ্ম ফুলটাকে, আমার হৃদয় পদ্মটাকে আমি সাজিয়েছি যেখানে, তুমি কৃপা করে তোমার কোমল চরণটা রাখো সেইখানে। অর্থাৎ আমার হৃদয় পদ্ম যেন তোমার চরণে ঠাঁই পায়। নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ, সেই আগুনে আরতি দীপ আমি জেলেছি উজ্জ্বল। ব্যথার তাই গৌর হরি ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। আজ দান দিতে যখন বসেছি, দান দেব। গাছের ফল সেটাও তোমার, গাছের ফুল সেটাও তোমার, নদীর জল সেটাও তোমার। যা আছে ভেতরে আমি তাহাই দেব তোমার তরে, তুমি কৃপা করে নাও। যে নয়নে জ্যোতি নিলে তুমি কাঁদিয়ে পলে পলে, আমি মঙ্গল ঘর ভরেছি নাথ সেই নয়নের জলে। যে নয়নে জ্যোতি নিলে তুমি কাঁদিয়ে পলে পলে, আমি মঙ্গল ঘর ভরেছি নাথ সেই নয়নের জলে। আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে কাঁদাও তো, আমাকে কষ্ট দাও, আমার বুকে জ্বালা হয়, বুকে আগুন লেগে যায় তোমার জন্য। হা কৃষ্ণ বলে আমি কাঁদি। তুমি যদি আমার বুকে আগুন দাও, আমি সেই আগুন দিয়ে তোমার প্রদীপ জ্বালাবো। আর তুমি যদি আমার চোখে জল দাও, আমার চোখে জল দিয়ে তোমার মঙ্গলের ঘরটা আমি সাজাবো। যে চরণে
তুমি করো আঘাত প্রণাম লহ সেই পদে না। চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত হে দেবতা ল সে হাতে অর্ঘ্য সুমঙ্গ। ব্যথার নিতাই গৌর হরি বল হরি বল। পূজার থালায় আছে আমার ব্যথার শত ব্যথার শত ব্যথার শত। রাধারানী গেলেন কৃষ্ণের কাছে। হরি বল হরি বল। কৃষ্ণের কাছে যাওয়া তো আনন্দের, তাই না? চোখের জল যেমন সেবা, আবার গোবিন্দের নামে দু হাত তুলে পরমানন্দে কৃষ্ণের নাম করা সেটাও সেবা। হরি বল হরি বল। দুটি বাহু তুলে সবাই আমার সঙ্গে চলো, রাধারানীর মতো আমরাও গিয়ে গোবিন্দের কাছে কৃষ্ণর সঙ্গে রাধা গোবিন্দের যুগল মিলন দেখি, কৃষ্ণের সেবাই লাগি। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তাল দিয়ে কোনো ভাবনা ভাবি না, এ নামে নাই কোনো চিন্তা। এই নামে নাই কোনো ভাবি না, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু হরি তুলে বল। এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে প্রতাপ চালা, তোমরা নাও নামের ও মালা। দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এসো ভাই। কৃষ্ণ বলে বাহু তুলে হরি এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার 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 হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। এই কোথায় যাচ্ছে গো? এই তালটির নাম হচ্ছে ইন্দ্রভাস তাল। 4-4-2-4-2-4-2-4 ছন্দ।
হরি বল। কৃষ্ণ দেখছে রাধারানী আসছে তো সখী সঙ্গে বড়াই মাকে নিয়ে, কৃষ্ণ চালাকি করে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে, বলে বলো তোমরা কোথায় ও যাবে হে ও গোয়ালিনী, এমন করে ও কোথায় যাবে বলো তোমাদের ঘর বলো, বলো তোমরা কোথায় ও যাবে এহেন সুন্দর বেশে দুটি বাহু দোলা ই গরবিনী ও গরব ভরে। এবারে বলো তোমরা মায়েরা একটু রূপধ্বনি হরিধ্বনি হরি হরি ও যাবে ও সুন্দরী এমন বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরব করে বলো তোমরা কোথায় ও যাবে ও সুন্দরী বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও করে বলো তোমরা কোথায় ও যাবে ও সুন্দরী এমন বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরব করে একবার বলো তোমরা কোথায়। কি কোথায় যাওয়া হবে? ঘরে আবার বসে গেল। আরে এখানে বলিনি মা, কৃষ্ণ জিজ্ঞাসা করছে কোথায় যাবে। ওরে বাবা রে, আবার জিজ্ঞাসা করছি তো এমনি। কি ব্যাপার? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? গামা পাসানি নি সাদা পা মা পা গা, গামা পাসানি নি রে নি ধা পা মা পা গা, গামা পানি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নে ধা সা। কোথায় কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? এই যে মাথায় কি বাবা আবার এমনি এমনি করে যাচ্ছে, বলো কিসের পশরা দাসী মাথার উপর। কিসের পসরা দাসির বলো না তোমাদের মাথার উপর? একবার নামাও না দেখি হে, একবারে নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ? একবারে নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ? নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ? নামাও না দেখি হে। কৃষ্ণ বলছে
বলছে কি নিয়ে কোথায় যাচ্ছ কই দেখি। সখীরা বলছে তুমি কে হে, বলো তুমি কে হে। এই যে বাবা মুখ কি চাঁদ বদন, আমরা গোয়াল্লা পাড়ার মেয়ে, আমরা কোথায় যাব কি নিয়ে যাব, আমাকে কেন দেখাবো। দধি দুগ্ধ ঘৃত ঘোলে ওগো পশরায় আমার, দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার। বলো কে তুমি, কে তুমি, তোমার বলে উলাবো পোষা, কে তুমি, তোমার বলে আমরা উলাবো পোষা। উলাবো হচ্ছে উড়িষ্যার ভাষা, ধাইকিরিকিরি। উলাবো মানে নামাবো, তোমার কথাই আমরা নামাবো। তুমি কে, ঢাল নাই তরল নাই নিধি নাম সর্দার, আমরা যেথা সেথা নামাই না, যেথা সেথা নামাই না, যেথা সেথা নামাই না, আমরা যেথা সেথা নামাই না, যার তার কাছে নামাই না, যেথা সেথা নামাই, যার তার কাছে নামাই না, যেথা সেথা নামাই না, আমরা যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই না, তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই না। এটাই তো মজা কীর্তনের। বলছে তো কৃষ্ণকে একবার আপন করছে, একবার পর করে দিচ্ছে। এই যে জন্মাষ্টমীতে আপনারা একটা দোলনা কিনবেন, আমার গোপালকে বসাবেন, রাধা কৃষ্ণকে বসাবেন, দোল দেবেন। এই দোল দেওয়া, এই যে ঝুলনে দোল দিলেন জন্মাষ্টমীতেও দেবেন, এই দোল দেওয়াতে কিন্তু একটা তত্ত্ব আছে। আপনি দোল দিচ্ছেন, গোবিন্দ দুলে দূরে যাচ্ছে, আবার আপনার কাছে আসছে। এই যে দূরে যাচ্ছে, এই যে ব্যাকুলতা কৃষ্ণ হারা হওয়ার, আবার কাছে আসছে কৃষ্ণ পাওয়ার আনন্দ। শুধু কি তাই, যখন দোল দিচ্ছেন এই ওয়েদারে হিউমিডিটি এত বেশি, আর্দ্রতা এত বেশি, জলীয় বাষ্প বাতাসে এত বেশি, আমার গোবিন্দের তো নররূপে দেখলে তারও তো কষ্ট হয় নাকি। আপনি যখন দোল দিচ্ছেন তার অঙ্গে বাতাস লাগছে, আপনার সেবা হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। এখানেও কিন্তু শোভা, যাইনি তাই বাবা আমাকে একটু বরণ করে নেবে, কারণ আমাকে যেদিন থেকে আমি ইংল্যান্ডের মাটিতে, লন্ডনের মাটিতে গিয়েছি, বাবা আমাকে লক্ষ্য রেখেছে। আর বাবা বলছে তুমি যেদিন ফিরবে বাবা সেদিন আমি তোমাকে বরণ করব। তা বাবা আপনারা জানেন ওনার বিখ্যাত দোকান এই মুর্শিদাবাদের এই বহরমপুরে নবাব, এমনকি ওনার দোকানটা কোথায় বাবা, দোকানটার অ্যাড্রেস এই দুয়ারের সামনে বলছে। হরি বল। তা বাবা আমাকে একটু বরণ করে নিচ্ছে, আপনারা একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। হরি 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 বল, হরি হরি বল। সবাই জন্মদিনের শুভকামনা দিন, বাবার আজকে জন্মদিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব আনন্দের কথা, জয় নিতাই। আপনারা সবাই যাবেন, পাঞ্জাবির বিশেষ বিশেষ কালেকশন থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নবাবের জয় হোক, নবাবের দেশ, আমার নাম রেখেছে নবাব। জয় রাধে। তবে একটা কথা বলি, মুর্শিদাবাদ মানে আপনারা, শুধু আপনাদের কেন, আমরা বাইরে থেকে যারা আসি, মুর্শিদাবাদ মানে নবাবের দেশ, মুর্শিদাবাদ মানে হাজারদুয়ারি, এর বাইরে আর আমরা কিছু জানি না। কিন্তু মনে রাখবেন সব থেকে বেশি পদাবলী লেখা হয়েছে মুর্শিদাবাদে। নিতাই গৌর হরি বল। পদকর্তার সংখ্যা বেশি পূর্ব বর্ধমানে, মানে বর্ধমানে, কিন্তু মুর্শিদাবাদে পদের সংখ্যা বেশি। নরহরি চক্রবর্তী একজন একাই প্রায় 2500-এর কাছাকাছি পদ লিখেছে। তাই এই জেলার গর্ব হচ্ছে পদাবলী, সব থেকে বেশি পদাবলী লেখা হয়েছে এই জেলায়। আর মুর্শিদাবাদ মানে হাজারদুয়ারি, এটাই মানুষ জানে না। পদাবলী সব থেকে বেশি এই মাটিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই পদাবলীকে আপনারা শ্রদ্ধা করেন, পদাবলী কীর্তনের আপনারা মর্যাদা বজায় রেখেছেন। জয় হোক দশমুণ্ড তলার, জয় হোক এই গোয়ালপাড়া মাঠের
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কমিটির কর্মকর্তারা সুস্থ শরীরে থাকুক আর বারবার এই আয়োজন করুক। আপনারা এগিয়ে আসবেন বেশি করে, কারণ যত দিন যাবে মনে রাখবেন তত ব্যয়বহুল হবে সবকিছু। আপনারা সব দিক থেকে সাহায্য করে দেবেন। এই সুন্দর আসরটির মান রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও এই ব্যাপার, যাও না। মা আবার বসে গেল। বলছি আমাকে এই যে জীবনে জন্ম নিয়ে জীবনম হরি ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রানি ভক্তিহীনশ্চ কেশব। জন্ম নিয়ে যদি কৃষ্ণ কেউ না চেনে, হরি ভক্ত না হয়, তার জন্ম নেওয়াটা সার্থক নয়। যার সংসারে আসা তাকে কেউ যদি না চেনে, তার 100 বছর আয়ুটাও হচ্ছে মরার মতো। হরি বল। কৃষ্ণ বলছে আমাকেও চেনো না, আমাকে চেনো না, আমাকে যদি না চেনো জগতে তোমার জন্ম নেওয়াটাই বিফল হলো। আমি কে? আমি কে? ঘাটেরও ঘাটোয়াল আমি, পথে মহাদানী। এই ঘাটের ঘাটওয়াল আমি, পথের মহাদানী। বিনোদিনী হে ওগো বিনোদিনী, যার জন্য তোমাদের বিকি কিনি, তুমি কি জানো না সেই ধন আমি। সারে গা পা ধা পা পাদা মা পারে মাগা, পানি রে 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 গামা গা রে মা ধা ধা ধনি নি গা রে সারে নি সা পাগা রে সনি পামা পারে মাগা, সারে গা পা ধা 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 ঘরে সনি পারে পারে গা রে রে মা পানি দা পাদা মা পাগা মা রে গা সদা রে সা। এই ঘাটের ঘাটওয়াল এই আসা যাওয়ার ঘাটে, আসা যাওয়ার ঘাটে দানি, যে দানি বলছে রাস্তা দিয়ে যে যাবে তাকে নিরাপদে পার করার দায়িত্ব আমার। নদী পথে কে যাবে তাকে পার করে দেওয়ার দায়িত্ব আমার, তবে তার জন্য আমি করি নেব। আমি যদি পার না করি কেউ পার হতে পারে না। এই আসা যাওয়ার সংসারে তিনি তো ভবপারের তরি সাজিয়ে বসে থাকা কান্ডারি। যদি আমরা তার চরণ ধরতে পারি তবেই তো পার হতে পারি। নিতাই গৌর হরি বল। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, তার নাম বিনা গতি না। বলো ভাই বলো ভাই, তার নামে বিনা গতি নাই। বলো ভাই বলো ভাই, তার নাম বিনা গতি নাই। বলো বলো ভাই ভাই, তার নামে বিনা গতি বলে নাই। এই কলি ভব তরাইতে নামে বিনা নিতাই গৌর হরি বল। ভব তরাইতে, নামে বিনা গতি নাই। কলি ভব তরাইতে, নামে বিনা গতি নাই। কলি ভব তরাইতে, নামে বিনা গতি নাই। কলি ভব তরাইতে। নামে বিনা গতি নাই। একবার বলো ভাই বলো ভাই, এ বেদানে দিতে হবে শোনো বিনোদিনী। তুমি শোনো গোয়ালিনী, তোমাকে কি দেখে চাকরি দিয়েছে? তুমি নাকি দানি, ট্যাক্সের অফিসার। বিধি কোন গুণে বলো তোমার দানি করেছে? বিধি কোন গুণে, উলুধ্বনি হরি হরি বল। বিধি তোমায় দানি করেছে। বিধি কোন গুণে, বিধি তোমায় দানি করেছে। রূপেতে ভ্রমরা গুণে ননি ছোড়া, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। ধনে ধবলি বসতি রূপেতে গাছে। ভ্রমরা গুণে ননি চোরা।
ধনেতে ধবলি বসতি গাছে। আচ্ছা মা, কিছু মনে করবেন না, আমি একটু রূপের বড়াই করছি। রূপ রং তোমার কালো ভ্রমরের মতো। কালো রং যত ছিল, কালো মানুষগুলোকে দেবার পর হয়তো বিধাতা দেখেছে যে ওরে বাবা, এক ড্রাম কালো রং বেঁচে গেছে, কি করবো, একজনের গায়ে ঢেলে দাও। তুমি রাখো না, ওখানকার কথা বলছি আমি, তুমি দেখাচ্ছ কেন? রং তোমার কালো, গুণে তুমি চোরা, চুরি করে বেড়াও। কি মনে করেছ? রং নাই, গুণ নাই, তা বলে চাকরি হবে না? টেবিলের ওপরের কাগজের যদি জোর না থাকে, টেবিলের তলার কাগজেও চাকরি হয়। জয় রাধে। 12 লাখ 16 লাখ কত করে আপনারা জানেন ভালো দর। জয় রাধে, জয় রাধে। সে চাকরি আসে, আবার কোন দিন পালিয়ে যায়। জয় রাধে, কোনো গ্যারেন্টি নাই। যাই হোক, রসিকতা একদিক, কিন্তু যাদের কষ্ট হয়েছে তাদের কষ্টটা আর আমরা ভাগ করতে পারবো না। তো চাকরি পেয়ে চাকরি হারানোর তো কষ্ট আছে। যাই হোক, সেটা অন্য দিক। রসিকতা করেই বললাম। দেখেন, ধন থাকলে চাকরি হয় গোবিন্দ, তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার ধন বলতে কটা গরু, চাকরি পাবে। তবে একটা জিনিস তোমার ভালো আছে, কি? হরি বল। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ তোমার বরণ উৎকৃষ্ট, শুধু বচন। একটা গুণ ভালো, মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন ভোলাতে পারো, এটা খুব ভালো পারো। শুধু বচন সমিষ্ট জানা আছে, কোন গুণে কোন গুণে বিধি, কোন গুণে কোন গুণে, বলো কোন গুণে, বলো কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি জাতিতে গোয়াল চড়াও ধেনুর পাল, স্বভাব লাখাল কভু না ঘুচে, কভু নাহি ঘুচে, মনে মনে ধাও ধবলি হাঁকাও, রাজা সাজো রাখাল মাঝে। কৃষ্ণকে কালো যখন বলেছে, কৃষ্ণের খুব অভিমান হয়েছে, বুঝলেন মা? কৃষ্ণ বলছে কালো ছাড়া চলতে পারবে? এই যে কালো কালো বলছো আমাকে, হ্যাঁ, এই যে ও গোয়ালিনীজি, কালো কালো করো না ও গোরাদার ঝি, আমায় কালো হরি ও গোরাদার ঝি, আমায় কালো কালো করো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না ও গো রাজার ঝি, আমায় কালো কালো করো না ও গো রাজার ঝি, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়।